সংসদের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হচ্ছে। ঢাকা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের। 9 দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছেন আব্দুল কাদের। সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থী মহির আলম। যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন আলামিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফ আল ইসলাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা যে আরো বেশি জ্ঞান করে ফেলতেছি। এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? জবাব দিতে হবে। আপনাদের রক্ষা করে দর্শক, নতুন যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসলে বিশৃঙ্খলা, ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেখা গেল যে
দুটি পক্ষে আসলে বিভক্ত হয়ে গেছে। ছাত্র সংগঠন যেটি নতুন এসেছিল এবং সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ সংক্রান্ত যেই প্রেস ব্রিফিংটি ছিল, সেই প্রেস ব্রিফিংটির ঠিক আগ মুহূর্তে আমরা দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঠিক সংবাদ সম্মেলনটি শুরু হওয়ার ঠিক আগেই তারা এখানে এসে বিক্ষোভ মিছিল করে, বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং তারা অভিযোগ করেন যে রিফাত রাশিদকে সিন্ডিকেট থেকে বাদ দিয়ে তারা এই সংগঠনটি করছেন এবং কি তারা অভিযোগ করছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক বেশি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এই ছাত্র সংগঠনের কমিটি গঠন তারা মানবেন না, এমনটি তারা বলছেন। একই সাথে তারা অভিযোগ করছেন যে বেশ কিছু বহিরাগত যারা ফ্যাসিস্ট সরকারের সময় সরকারি ছাত্র সংগঠন যেটি রয়েছে সেই সংগঠনের কিছু অনুপ্রবেশকারীও এই সংগঠনে আসতে পারে এমনটি আশঙ্কা তারা কিন্তু করেছেন। তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন যে এলাকাটি রয়েছে সেই এলাকাটাকে যারা বিরোধিতা করছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা সেটি প্রদক্ষিণ করেন এবং বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে আবার ফিরে আসলে সেটি এখানে মধুর ক্যান্টিনে এসে তারা দেখেন যে এখানে সেই নতুন ছাত্র সংগঠন যেটি রয়েছে সেই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ সংক্রান্ত যে সেই ব্রিফিংটি তখন শুরু হয়ে গেছে এবং তারপরেই মূলত বিশৃঙ্খলাটার সৃষ্টি হয় এবং সেই বিশৃঙ্খলা থেকে আস্তে আস্তে সেটি হাতাহাতির পর্যায়ে পর্যন্ত গড়িয়েছে। আমরা দেখেছি মধুর ক্যান্টিনের ভেতরে তারা দরজা আটকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা তাদের যারা রয়েছেন বিক্ষোভ করছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা ভুয়া স্লোগান দিয়েছেন। এই বিশৃঙ্খলার মধ্যেই আমরা দেখেছি যে আবু বাকের মজুমদার সহ যারা ছিলেন তারা কিন্তু কমিটির আংশিকভাবে কমিটির নাম দুঃখিত দর্শক, যে ছাত্র সংগঠনটি সেই ছাত্র সংগঠনের নাম এবং তাদের কিছু যারা নেতা রয়েছেন যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম কিন্তু তারা ঘোষণা করেন। এর পরবর্তীতে আবারও এক দফা বিশৃঙ্খলা সৃষ্টি হলে শিক্ষার্থীরা মধুর ক্যান্টিন থেকে বের হয়ে তারা কিন্তু মধুর ক্যান্টিন সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে তারা অবস্থান করছেন এই মুহূর্তে এবং অনেকেই আছেন, অনেকেই বিক্ষোভ মিছিল করছেন, অনেকেই সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন, অনেকেই তাদের মতামত দিচ্ছেন। একই সাথে দর্শক এই বিশৃঙ্খলার ভেতরে নারী শিক্ষার্থীর শ্লীলতা হানির মতো অভিযোগ উঠেছে। আমরা ঠিক এই মুহূর্তে মধুর ক্যান্টিনে সামনে অবস্থান করছি। আমরা চাচ্ছি না এই মুহূর্তে কারোর সাথে আমরা কথা বলবো না, পরবর্তীতে আমরা যদি কথা বলি সেইটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে। দর্শক ধন্যবাদ সবাইকে।